রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয় ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া, একটুর জন্য। ভাই আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইল টান, আমার বান্দার ফাইল টান। আল্লাহ পাক বলে বান্দার ফাইল টানার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে, আল্লাহ আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াইব কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাব ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব পারতাম না, লইয়া যাব ডাইকা, 3 মাস রাখার পরে পারতাম না, লইয়া যাব ইন্ডিয়া, 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটব। আল্লাহ পাক বলে যে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারা 10 টাকার বদৌলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা তার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা। আমি সবাইকে বলবো যে যা কামান আপনার আশেপাশে একটু দেখেন কারো ঘরে বাজার আছে না নাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আশেপাশে একটু গোপনে খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া দিয়ে দিবেন। তো উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন? বলেন আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আরো বাড়াই দেয়, বাড়াই দেয়। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে, কে ভাই ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া লহ। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন তুলল নেনওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? কয় মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে মিলে 100 টাকা। মিশর হলো, মিশর মিশর। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ কর না। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীরে দেখে সবাই কয় চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশা মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে।
তো ভাই এটার দাম কত? ভাই এটার দাম এত। যে দাম শুনে সে কই খাইছে রে, এই দামে কিনা সম্ভব? যেটা বলেন এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনি বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে দুই কান, দুই কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে এমন একটা গোলাম বাজারে আসছে, কেউ কিনতে পারতো না। এখন হে মনে মনে কয় কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই, বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাপ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় ল দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারা গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং, আল্লাহর প্ল্যানিং ওনারা গোলাম থেকে বাদশা বানাবে, ওই এখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা। দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, এই তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীরে গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেমনে আনতেছেন দেখেন। রাজাই মন্ত্রীরও কয় তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। আন মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, চোখও রাজার মতো, নাকও রাজার মতো, ঠোঁটও রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটা আমার লগে দিয়ে দে। ছিল কোথায়, আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি মন শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কেনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফে ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লেগে আপনার দুশমনি করে? আমার কথাই মনে কষ্ট হইতেছে। এবার বুঝছেন নি যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করায় দিচ্ছে আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছরের আগুন? সবাই বলেন দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাব যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি? এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধইরা মুখটা বন্ধ কইরা, আল্লাহ কাঁটা ফুটছি, ব্যথা পাইছে, কিন্তু আমি জানি তুমি আমার ক্ষতি করবে না, নিশ্চয়ই এটার মধ্যে কোনো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ফেরেশতা তাড়াতাড়ি তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর। সুবহানাল্লাহ। 1000টা গরম রটের আঘাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আমার বান্দাকে একটা কাঁটার ব্যথা দিয়েছি। এবার বলেন কাঁটার ব্যথাটা কি কষ্টের না নিয়ামতের?
আরো জোরে বলেন না কষ্টের না নিয়ামতের? আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবে। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবে। ভাই আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত। তা আল্লাহকে খুশি করতে হবে না? সেজন্য আমাদেরকে একটু নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় দিকে যাব? তো আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না, আমরা হুজুররা কইলে। তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্তর দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন তো একটু শীতের কম্বল থেকে বাড়িতে একটু, আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি। শুধু আসরের ওয়াক্তটা ইনশাআল্লাহ কইতেন না? 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না ভাই। 1 ওয়াক্ত আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ 1 ওয়াক্ত চাচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি শুধু 1 ওয়াক্ত আসরের নামাজ। কারণ আমার ঈমান বলে যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোনো রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়ত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্ত ওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহান। পারে কি পারে না? এই যুবক, তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আর দ্বিতীয় নাম্বার, এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিছে সবাইকে দেন মাফ। পারবেন? পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে গুতাইব, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইব। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। বলেন না আল্লাহর দিকে তাকায় সবাইকে। যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে, যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করা, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আর মনে রাখবেন আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন 1 ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করে লাগে। আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপদাদার তেমন টাকা ছিল না। আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপদাদার টাকা ছিল, ওর বেলায় আইসা। এবার বলেন সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবেন।
কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে তাকায় থাকে কি জানেন? ও বান্দা আমাকে একটু ডাক, তুই আমাকে একটু ডাক, তারপর দেখ আমি কি করি। আচ্ছা আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আছে না? রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয় ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া, একটুর জন্য। ভাই আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইল টান, আমার বান্দার ফাইল টান। আল্লাহ পাক বলে বান্দার ফাইল টানার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াইব কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাইব ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব পারতাম না, লইয়া যাইব ডাইকা, 3 মাস রাখার পরে পারতাম না, লইয়া যাইব ইন্ডিয়া, 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটব। আল্লাহ পাক বলে যে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখতে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারা 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা আত্মার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা। আমি সবাইকে বলবো যে যা কামান আপনারা আশেপাশে একটু দেখেন, কারো ঘরে বাজার আছে না নাই? সুবহানাল্লাহ কইতেন না? আপনারা আশেপাশে একটু গোপনে খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন, কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া দিয়ে দিবেন। তো উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন? বলেন আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আরো বাড়াই দেয়, বাড়াই দেয়। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। দেখবি যদি আয়, সবাই মিলে কি আওয়াজে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দেখবি যদি, একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শেষের দিকে, আপনারা শুধু আমাকে উত্তরটা দিবেন, ইজ্জত চান না বেইজ্জত চান? অশান্তি চান না শান্তি চান? দুনিয়াতেও শান্তি চান, আখেরাতে শান্তি চান? কে 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 একটু দুনিয়াতেও শান্তি চান, আখেরাতেও শান্তি চান? এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলাকে কবুল করো। আল্লাহ এই হাতগুলাকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ এই হাতগুলাকে যেখানেই যাবে আল্লাহ তুমি ইজ্জতে নিয়েও ইজ্জতে আবার ফেরত এনে দিও। হাতটা নামা। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে, কে ভাই? ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং, ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া ল,
বাইরা সরতে পারে নাই জিবরাইল এসে। বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন, মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন তুল্য নেওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? কয় মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে বিলে 100 টাকা। মিশরে লো, মিশরে চল, মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ কর না। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীরে দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশা মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? কয় এটার দাম এত। যে দাম শুনে সে কয় খাইছে রে, এই দামে কিনা সম্ভব? জোরে বলেন, এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে দুই কান, দুই কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে এমন একটা গোলাম বাজারে আসছে, কেউ কিনতে পারতো না। এখন হে মনে মনে কয়, কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাপ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় ল দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারা গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং। আল্লাহর প্ল্যানিং ওনারা গোলাম থেকে বাদশা বানাবে, ওইখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা। দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর। সুবহানাল্লাহ কোন। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, এই তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীরে গোলাম যে গোলাম বানাইছে, গোলাম থেকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেমনে আনতেছেন দেখেন। রাজাই মন্ত্রীরও কয়, তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। আন মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারাই দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, চোখও রাজার মতো, নাকও রাজার মতো, ঠোঁটও রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। তো রাজা এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটারে আমার লগে দিয়া দে। ছিল কোথায়? আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি মন শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কেনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফে ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? তা আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লেগে আপনার দুশমনি করে? আমার কথায় মনে কষ্ট হইতেছে। এবার বুঝছেন নি যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি?
কিনলে আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিনলে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করায় দিচ্ছে আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছরের আগুন? একটু সবাই বলেন দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাব যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধইরা মুখটা বন্ধ কইরা, আল্লাহ কাঁটা ফুটছি, ব্যথা পাইছে, কিন্তু আমি জানি তুমি আমার ক্ষতি করবে না, নিশ্চয় এটার মধ্যে কোনো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ফেরেশতা তাড়াতাড়ি তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর। সুবহানাল্লাহ। 1000টা গরম রটের আঘাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আমার বান্দাকে একটা কাঁটার ব্যথা দিয়েছি। এবার বলেন কাঁটার ব্যথাটা কি কষ্টের না নিয়ামতের? আরো জোরে বলেন না কষ্টের না নিয়ামতের? আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবে। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবে। ভাই আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত, তা আল্লাহকে খুশি করতে হবে না? সেজন্য আমাদেরকে একটু নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় দিকে যাব? তো আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না, আমরা হুজুররা কইলে। তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্তর দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন তো একটু শীতের কম্বল থেকে বাড়িতে একটু, আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি। শুধু আসরের ওয়াক্তটা ইনশাল্লাহ কইতেন না? 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না ভাই। 1 ওয়াক্ত পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ 1 ওয়াক্ত চাচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি শুধু 1 ওয়াক্ত আসরের নামাজ। কারণ আমার ঈমান বলে যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোনো রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়ত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্তওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহান। পারে কি পারে না? এই যুবক তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আর দ্বিতীয় নাম্বার, এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিছে সবাইকে দেন মাফ। পারবেন? পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে গুতাইব, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইব। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। বলেন না আল্লাহর দিকে তাকায় সবাইকে, যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে,
যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করা, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আর মনে রাখবেন, আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন এক ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করে লাই। আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপদাদার তেমন টাকা ছিল না। আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপদাদার টাকা ছিল, ওর বেলায় আইসা। এবার বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবেন। কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে তাকায় থাকে কি জানেন? ও বান্দা, আমাকে একটু ডাক, তুই আমাকে একটু ডাক, তারপর দেখ আমি কি করি। আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আচ্ছা না, রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয়, ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া, একটুর জন্য। ভাই, আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেনও না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইল টান, আমার বান্দার ফাইল টান। আল্লাহ পাক বলে, বান্দার ফাইল টানার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে, আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াইবো কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাইব ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব ফারতাম না, লইয়া যাইব ডাইকা, 3 মাস রাখার পরে ফারতাম না, লইয়া যাইব ইন্ডিয়া। 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটব। আল্লাহ পাক বলে যে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহান। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারা 10 টাকার বদৌলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা তার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা। আমি সবাইকে বলবো, যে যা কামান আপনার আশেপাশে একটু দেখেন, কারো ঘরে বাজার আছে না নাই? সুবহানাল্লাহ কইতেন না? আপনার আশেপাশে একটু গোপনে খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন, কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া দিয়ে দিবেন। তো উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন? বলেন, আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেই মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আরো বাড়াই দেয়, বাড়াই দেয়। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান? তাহলে সহযোগিতা করবেন। সহযোগিতা কিভাবে? সবসময় টাকা দিয়ে সহযোগিতা হয় না, একটু খোঁজ খবর রাখবেন, এটাও সহযোগিতা।
সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন প্যান্ডেল হচ্ছে, আপনি রাস্তা দিয়ে বাজারে যাচ্ছেন, ওরা কাজ করতেছে কয়েকজন ছেলে, এই কি রে ভাই সব ঠিক আছে নি, এটাও সহযোগিতা। আল্লাহ এটার কারণে সওয়াব দান করবে। একটা সোফা লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট, আপনি বললেন এই মাহফিল কি তোরার নি, আমারও মাহফিল না, দাও আমার ঘর থেকে লো একটা সোফা। সুবহানাল্লাহ কইতেন না? এক বিজদি আয়, সবাই মিলে কি আওয়াজে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দেখবি যদি, একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শেষের দিকে, আপনারা শুধু আমাকে উত্তরটা দিবেন, ইজ্জত চান না বেইজ্জত চান? অশান্তি চান না শান্তি চান? দুনিয়াতেও শান্তি চান, আখেরাতে শান্তি চান? কে 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 একটু দুনিয়াতেও শান্তি চান, আখেরাতেও শান্তি চান? এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলাকে কবুল করো। আল্লাহ এই হাতগুলাকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ এই হাতগুলাকে যেখানেই যাবে আল্লাহ তুমি ইজ্জতে নিয়েও ইজ্জতে আবার ফেরত এনে দিও। হাতটা নামা। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে, কে ভাই ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং, ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়ালো। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন, তুললো নেওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? কয় মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে বিলে 100 টাকা। মিশরে লো, মিশরে চল, মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ কর না। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীরে দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশা মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? কয় এটার দাম এত। যে দাম শুনে সে কয় খাইছে রে, এই দামে কিনা সম্ভব? জোরে বলেন, এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে 2 কান, 2 কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে, এমন একটা গোলাম বাজারে আসছে কেউ কিনতে পারতো না। এখন হে মনে মনে কয়, কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাপ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় ল দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারা গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং। আল্লাহর প্ল্যানিং ওনারা গোলাম থেকে বাদশা বানাবে, ওই এখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা। দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর। সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, এই
তুমি বলে একটা গোলাম কিনছো খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেমনে আনতেছেন দেখেন। রাজাই মন্ত্রীরও কয় তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। আন মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, চোখও রাজার মতো, নাকও রাজার মতো, টোঁটও রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। তো রাজা এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটারে আমার লগে দিয়া দে। ছিল কোথায়, আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি মন শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কেনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফে ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? তা আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লেগে আপনার দুশমনি করে? আমার কথায় মনে কষ্ট পাইতেছে। এবার বুঝছেন নি যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করায় দিচ্ছে আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছর আগুন? একটু সবাই বলেন, দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাব যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধইরা মুখটা বন্ধ কইরা, আল্লাহ কাঁটা ফুটছি, ব্যথা পাইছে, কিন্তু আমি জানি তুমি আমার ক্ষতি করবে না, নিশ্চয় এটার মধ্যে কোনো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ফেরেশতা তাড়াতাড়ি তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর। সুবহানাল্লাহ। 1000টা গরম রটের আঘাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আমার বান্দাকে একটা কাঁটার ব্যথা দিয়েছি। এবার বলেন, কাঁটার ব্যথাটা কি কষ্টের না নিয়ামতের? আরো জোরে বলেন না, কষ্টের না নিয়ামতের? আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবে। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবে। ভাই আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত, তা আল্লাহকে খুশি করতে হবে না? সেজন্য আমাদেরকে একটু নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় দিকে যাব? তো আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না, আমরা হুজুররা কইলে। তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্তর দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি।
ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন তো একটু শীতের কম্বল থেকে বাড়িতে একটু, আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি, শুধু আসরের ওয়াক্তটা ইনশাল্লাহ কইতেন না? 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙ্গারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না ভাই, এক ওয়াক্ত পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ এক ওয়াক্ত চাচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি শুধু এক ওয়াক্ত আসরের নামাজ, কারণ আমার ঈমান বলে যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোনো রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়ত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্তওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহান। পারে কি পারে না? এই যুবক, তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আর দ্বিতীয় নাম্বার, এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিছে সবাইকে দেন মাফ। পারবেন? পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে গুতাইব, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইব। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। বলেন না, আল্লাহর দিকে তাকায় সবাইকে, যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে, যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করা, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আর মনে রাখবেন, আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন এক ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করে লাই। আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপদাদার তেমন টাকা ছিল না, আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপদাদার টাকা ছিল, ওর বেলায় আইসা। এবার বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবেন। কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে তাকায় থাকে কি জানেন? ও বান্দা, আমাকে একটু ডাক, তুই আমাকে একটু ডাক, তারপর দেখ আমি কি করি। আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আছে না? রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয়, ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া, একটুর জন্য। ভাই, আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইল টান, আমার বান্দার ফাইল টান। আল্লাহ পাক বলে, বান্দার ফাইল টানার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে, আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াইব কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাইব ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব পারতাম না, লইয়া যাইব ডাইকা, 3 মাস রাখার পরে পারতাম না, লইয়া যাইব ইন্ডিয়া, 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটব। আল্লাহ পাক বলে যে সব কাট।
সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখতে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারা 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা তার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা। আমি সবাইকে বলবো যে যা কামান আপনার আশেপাশে একটু দেখেন কারো ঘরে বাজার আছে না নাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আশেপাশে একটু গোপনে খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া দিয়ে দিবেন। তো উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন বলেন? আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেই মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আরো বাড়াই দেয়, বাড়াই দেয়। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান? তাহলে সহযোগিতা করবেন। সহযোগিতা কিভাবে? সব সময় টাকা দিয়ে সহযোগিতা হয় না, একটু খোঁজ খবর রাখবেন, এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন প্যান্ডেল হচ্ছে, আপনি রাস্তা দিয়ে বাজারে যাচ্ছেন, ওরা কাজ করতেছে কয়েকজন ছেলে, এই কি রে ভাই সব ঠিক আছে নি, এটাও সহযোগিতা। আল্লাহ এটার কারণে সওয়াব দান করবেন। একটা সোফা লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট, আপনি বললেন এই মাহফিল কি তোরার নি? আমারও মাহফিল না, দাও আমার ঘর থেকে একটা সোফা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনাকেও সওয়াব থেকে বঞ্চিত করবে না। আপনি বসে আছেন, মুরব্বী একজন দাঁড়ায় আছে, বসতে পারতেছে না, দাদা আপনি আইয়েন, আল্লাহ আমারে শক্তি দিছে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে পারেন, আপনি বইন। আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না, বঞ্চিত করে না। কিছু আয়োজক দরকার, কিছু শ্রোতারও দরকার, সবাই মিলে একটা মাহফিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা আজানের কলির অনুরোধ ছিল, দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিই।